আসসালামু আলাইকুম। আমি ডাক্তার HNM শফিকুজ্জামান, জেনারেল ল্যাপারোস্কোপিক, লেজার এবং কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমার একজন সম্মানিত রোগী, যিনি আমার কাছে লেজার অপারেশন করিয়েছেন, তার অনুভূতি সম্পর্কে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং পরিচয়টা অনুগ্রহপূর্বক বলেন। আমার নাম মোহাম্মদ সানার হোসেন। আমার বাসা হচ্ছে বোরাই গ্রাম, লক্ষ্মীগুলো বাজার। আপনি কি করেন? আমি একটা বেসরকারি চাকরি করি। আচ্ছা, আপনি তো আমার কাছে অপারেশন করিয়েছিলেন। জি। আচ্ছা, আপনার অপারেশন করার আগে কি কি সমস্যা ছিল আপনি একটু বলেন তো। আগে যখন আমার আপনি 94 সালে জিনিসটা আমার হওয়ার পরে আমি কাউকে বলি নাই। কি হয়েছিল তখন? পায়েস হয়েছিল, কি কষ্ট মানে হতো আপনার? রক্ত পড়তো। রক্ত পড়তো, জি। আচ্ছা। আর তারপরে তো এই রক্ত জিনিসটা পড়ার সময় কি আর কোনো সমস্যা হতো আপনার? মানে পায়খানা যখন বসতাম তখন এই জিনিসটা বাইর হয়তো লম্বা বের হয়ে আসতো। আচ্ছা, অনেক বেশি বের হয়ে আসতো কি? হ্যাঁ, অনেক বের হয়ে আসতো বেশি। আচ্ছা আচ্ছা, পরে জিনিসটা যাই হোক আস্তে আস্তে আমি কাউকে বলি নাই। জি। তো আপনি 2026 সালে জিনিসটা হঠাৎ করে মানে এতদিন কাউকে না বলে 2026 সালে জিনিসটা আমি হঠাৎ করে জিনিসটা বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল? হ্যাঁ, বেশি হয়ে গেল। বেশি হওয়ার পরে তখন আমি মানে বেগির হয়ে গেলাম। জিনিসটা বাইরে হয়ে গেল। বাইরে হওয়ার পরে তখন আমি একজনের সাথে পরামর্শ নিলাম। সে বলল যে অমুক স্যারের কাছে, শফিকুল জামাল স্যারের কাছে গেলে জিনিসটা তুমি একটা ভালো পরামর্শ বা ভালো একটা চিকিৎসা পাবে। পরে আমি এই জায়গায় আচ্ছা, আসলাম। আমি যে অপারেশন করেছিলাম, আপনার কি অপারেশন করেছেন মনে আছে? আমি লেজার করেছিলাম না অন্য কিছু করেছিলাম? জি, আপনি লিদার করছিলেন। কোনো কাটাছিড়া ছিল কি? জি না। আপনার অপারেশনের পরে কোনো ক্ষত ছিল? জি না, কোনো ইয়ে হয়নি। আচ্ছা, অপারেশন করতে আপনার কতক্ষণ সময় লেগেছিল বলে মনে হয় অপারেশন টাইমে? মানে অপারেশন টেবিলে আপনি কতক্ষণ ছিলেন? মনে হয় 10-15 মিনিট। 10 থেকে 15 মিনিট ছিলেন, আচ্ছা। তারপরে অপারেশন করার পরে আপনি আপনাকে যে অপারেশন করার পরে জি। কতক্ষণ পরে আপনি স্বাভাবিক হাঁটা চলা, ঘোরাফেরা সব কিছু করতে পারলেন? ঘন্টা 2 পর থেকে মোটামুটি আমার স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার অনেক ব্যথা হয়েছিল অপারেশনের পরে? জি না, আমার কোনো ব্যথা হয় নাই। অপারেশনের পর কোনো ব্যথা আমি কোনোভাবেই করতে পারি নাই। অনুভব করতে পারেন না? জি। আচ্ছা, আপনি স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক এই ধরনের বাজার করা, আপনি বাসার বিভিন্ন কাজকর্ম করা অথবা স্বাভাবিকভাবে চলাফেরা করা, এটা কবে থেকে শুরু করছেন অপারেশনের কয়দিন পর থেকে? এটা অপারেশনের মোটামুটি আমাকে ছড়িয়ে দিয়েছে পরের দিনই দিয়েছে। দেওয়ার পরে আমি দিকে আসছে পরের দিন একটা মানে ওষুধ টষুধ নিয়ে আমার লক্ষ্মীগুলো বাজার বড় গ্রাম থেকে ওষুধপাতি নিয়ে আমি বাসায় গেছিলাম। বাসায় যাওয়ার পরে আবার 7 দিনে ওষুধ দিয়েছিলাম। 7 দিনে ওষুধ নেওয়ার পরে আসি আবার ওষুধ নিয়ে আমি নিজেই সব কিছু। আচ্ছা, আপনি যে অপারেশন করলেন এখন কি আপনার কোনো সমস্যা আছে এখন আর? জি না, আমার কোনো আল্লাহ দিলে কোনো আগে যে সমস্যা নাই। আপনার পায়খানা রাস্তা থেকে একটা মাংসের মতো বের হয়ে আসতো, রক্ত পড়তো, আপনি তো আমার সাথে অপারেশন করলেন হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ, জি। তাই না? প্রায় 2 মাস। 2 মাস মতো হয়েছে আর কি। তো এর মধ্যে এই ধরনের কোনো সমস্যা তো হয়নি আর? জি না, এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আপনি এখন আমাদের যে সার্ভিস, এই সার্ভিস থেকে আপনি কি সন্তুষ্ট? জি, খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমার যে অন্যান্য রোগী যারা এই সমস্যা নিয়ে যারা ভুগছে, জি, তাদের প্রতি আপনার কি পরামর্শ? ওরা তো ভোগার কথা না, মানে আপনার কাছে আসার দরকার। আমি যেমনভাবে আসছি তাদেরও আসার দরকার এভাবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে তারা এই লেজার চিকিৎসা নিলে তারা আপনার মতো তাদেরও উপকার হবে? অবশ্যই উপকার হবে। আচ্ছা, আমি আসলে ওনার লেজার হিমোরেডোপেক্সি উইথ মিকোপেক্সি কাজটা করেছিলাম এবং এটা করেছিলাম হচ্ছে 25/4/2026 ইংরেজি তারিখে। আজকে আমরা এই ভিডিওটা ধারণ করছি, আজকে তারিখ হচ্ছে 13 জুন 2026। তো উনি এখন অনেক ভালো আছে এবং আমি আশা করছি উনি পরবর্তী সময় ইনশাআল্লাহ ভালো থাকবে। এবং এটা আমি আজকে তার পরীক্ষা করে দেখলাম তার অপারেশন করা হয়েছে এরকম কোনো সাইনও আমরা পাচ্ছি না। পাইলসগুলো সিঙ্ক করে গেছে এবং কোনো রেসিডুয়াল কোনো পাইলস ম্যাস আমরা এখন পেলাম না এবং আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। তো আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।